সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আর সুস্থ আছো। সকাল এখন 9:10, এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন তো আমি বাপের বাড়িতে আছি, মানে কালকেই এসেছি। যে কটা দিন বাপের বাড়িতে থাকবো এখন আমি বাপের বাড়িতেই ব্লগ শেয়ার করব। আশা রাখবো এখানকার ব্লগ তোমাদের দেখতে ভালো লাগবে। যারা গ্রাম ভালোবাসো তাদের তো আরও বেশি ভালো লাগবে। যেমন যতই যাই হোক না কেন, আমার তো গ্রাম ভালো লাগে আর এটা আমার জন্মস্থানও বটে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, তিনজনেই একসঙ্গে ঘুম থেকে উঠলাম। তো তোমাদের দাদা ভাই আর মেয়ে গেছে নিচে ফ্রেশ হতে, আমি তার মধ্যে এই যে বিছনাপত্র আরও গুছিয়ে নেব, দিয়ে একদম নিচে চলে যাব। তোমাদের দাদা ভাই চা খাবে, চাও করব। তো ভাবলাম যে নিচে চলে গেলে উপরে তো আর কখন উঠবো ঠিক নেই, বাসি বিছানা কি বেলা পর্যন্ত পড়ে থাকবে, তাই ভাবলাম না একদম বিছনাপত্র ঠিকঠাক করে নিচে নেমে যাব। আসলে আমাদের সকালে নিচেই বেশিক্ষণ থাকে, ওপরে অতটা কেউ আসে না। আমার আবার ওপরেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা হলো আমার দাদা বৌদির রুম। বৌদি তো এখন বাচ্চাকে নিয়ে নিচেই আছে, ওপরে থাকে না। যেহেতু জানো সিজার হয়েছে, ওই কারণে বৌদির ওঠানামা করাটা ঠিক হবে না, ওই জন্য বৌদি নিজের ঘরেই থাকছে। আর আমরা কালকে এই ঘরে ঘুমাচ্ছিলাম। এই ঘরে যেহেতু কেউ ঘুমাচ্ছিল না, তাই চাদরটা আর পাতিয়েছিল না। তো কালকে রাত্রেই মা চাদর বার করে দিয়েছিল যে পাতাবে বলে। আমি বললাম ছেড়ে দাও, আজকে আর রাত্রে পাতাতে হবে না, কালকে সকালেই আমি পাতিয়ে নেব। তো প্রথমে চাদরটা পাতিয়ে নিলাম, আর ওই খাটের ওপরে বৌদির কিছু শাড়ি, সায়া, ব্লাউজ আরও ছিল, আর মেয়ের সোয়েটার আরও ছিল, সেগুলো সব গুছিয়ে আলমারিতে তুলে দেবো। এখানে জানো তো বেশ ঠান্ডা পড়ে গেছে, মানে আমাদের ওখানকার তুলনায় অনেকটা বেশি ঠান্ডা পড়েছে। এখানে আসা থেকে তো ফ্যানই চালাতে হচ্ছে না, মানে এতটাই ঠান্ডা লাগছে, ফ্যান চালানোর কোনো দরকারই হচ্ছে না। আর আমাদের ওখানে তো এখনও পর্যন্ত এসিও চালাই 2 ঘন্টা 3 ঘন্টার জন্য হলেও, তারপর তো সারা রাত ফ্যানও চালাই, কিন্তু এখানে ফ্যানটা একদমই চালানো যাচ্ছে না, এতটাই ঠান্ডা লাগছে। তো যাই হোক, ওই কারণে দেখো চাদরটা গায়ে দিয়ে দিয়েছি, কিন্তু কাজ করতে করতে একটু গরম লাগছিল বলে চাদরটাকে আবার এইভাবে দিয়ে নিলাম। বিছনাপত্র আরও গুছিয়ে নিলাম। আর ওদিকে আরেকটা ঘরে, যে ঘরে আমার দাদা ঘুমিয়েছিল, সেই ঘরেও বিছনাপত্র গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে এখন ওপরটা পুরোটাই ঘরটা ঝাঁট দিয়ে দেবো, ঘর মোছাটা না হলে পরের দিকে করব। আর সত্যি কথা বলতে কি, আমাদের ওপর ঘর রোজ মোছা হয় না, সপ্তাহে 3 দিন মোছা হয়। তো সেক্ষেত্রে আজকে যদি মা মুছতে বলে তো মুছবো, না হলে কালকে মোছা হবে। যেহেতু ওপর ঘরটায় কেউ আসা যাওয়া অতটা করে না, সেই জন্য প্রতিদিন আর মোছা হয় না, একদিন ছাড়া ছাড়া মোছা হয়। আর নিচের ঘরটা প্রতিদিনই মোছা হয়। মা বাবারও যেহেতু বেশ কয়েকদিন ছিল না, হসপিটালেই ছিল, তাই ঘর তো খালি ছিল, তাই জন্য দেখি ওপরে ওই গ্রিলগুলোতে ঝুল হয়ে গিয়েছিলো। এই ঝাঁটাটা দিয়ে ঝুলগুলো পরিষ্কার করে দিলাম। আমাদের বাড়িতে ঝুল দেখতেই পাবে না, কারণ আমার বাবা সব সময়ের জন্য পরিষ্কার করতে থাকে। আমার বাবা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ, মানে লিটিন ক্লিন থাকতে পছন্দ করে। আমার মার থেকেও বেশি আমার বাবা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ঘর দুয়ার। যাই হোক, নিচে নেমে আমি ফ্রেশ হয়ে নিলাম, তারপরে এই যে চা করে নিলাম। আমাদের দুজনের জন্যই চা করলাম, কারণ আমাদের বাড়িতে মা চা খায় না, বাবা খায়, কিন্তু বাবা ভোরবেলা খায়, তাও আবার দোকানে গিয়ে খায়। আর দাদাও দোকানে গিয়ে খেয়ে নিয়েছে। এখন শুধু আমাদের দুজনের জন্য চা করে দুজনেই খেয়ে নিলাম। এদিকে তারপরে আমি সোজা চলে এলাম বাচ্চাটার কাছে। যদিও আমি ঘুম থেকে নিচে নেমেই বাচ্চাটাকে প্রথম দেখে নিয়েছিলাম, কিন্তু ও ধারে কাছে গিয়েছিলাম না, যেহেতু আমি ফ্রেশ হয়েছিলাম না বলে। তো ফ্রেশ হয়ে চাটা খেয়ে এইবারে চলে এলাম বাচ্চাটার কাছে। পিসি হয়েছে বলে কথা, তো মুখ দেখা কিছু না কিছু তো দিতেই হবে। সোনার তো প্রচণ্ড দাম, ভেবেছিলাম সোনা দেবো, কিন্তু মানে প্রচুর দাম, তাই ভাবলাম চলো এখন না হলে রূপো কিছু দিয়ে মুখ দেখা যাক, পরে তো সোনা কিছু দিতে হবে। তো যাই হোক দেখা যাবে, তাই জন্য দেখো রূপোর এই বালাটা নিয়ে এসেছি। বালাটার ডিজাইনটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। বালাটা তোমাদেরকে দেখিয়েওছিলাম, তোমরা কেউ দেখেওছো। তো এখন ওই বালাটা একটুখানি ওকে পরিয়ে আবার রেখে দেবো, যেহেতু ওর জন্য নিয়ে এসেছি, তাই ওকে একটু পরিয়ে দেখে নিয়েছি। তারপরে ওর মাকে দিয়ে দেবো, আর বলেছি 1 মাস কি 1.5 মাস পরে ওকে বালাটা পরিও। ছোট করেও তো পরানো যায়, অসুবিধা নেই, পরানো যাবে। তো ওর হাতগুলোতে এত ছোটো, আর কি বলবো, সত্যি কি হয়েছে। এই দেখো পরিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে, তাই বলছি কবে পরবি কে জানি।
তো যাই হোক পরিয়ে দিলাম। এবারে ওর মাকে বললাম খুলে নাও, গুছিয়ে রাখো, তুমি ওকে পরে পরিয়ে দিও। আর ও এখন ঘুমাচ্ছে। সত্যি বাচ্চাদের একটা কী জানো তো, দিনের বেলা হলে ঘুমাবে আর রাতের বেলা হলে মাকে জ্বালাবে। কালকে সারা রাত নাকি কেঁদেছে, ঘুমাতে দেয়নি, আর সকাল থেকে দেখো শুধু ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। তো আমি ওকে একটু নিতে যাচ্ছিলাম। সত্যি আমার কি ভয় লাগছে বাচ্চাকে তুলতে। এত মানে কি বলবো, শরীর দেখেই আমার ভয় লাগছে যে কিভাবে তুলবো না তুলবো। তো কোনো রকম করে মানে ভয় করে করে ওকে একটুখানি কোলে নিলাম। কোলে নিতে মনও তো চাইছে, কিন্তু নিতে পারছি না, ভয় লাগছে। যাই হোক তুলে নিয়েছি। আর এই যে জামাটা যেটা পরেছে দেখতে পাচ্ছ না, এটা অনেকটা বড়, যা দিয়েছে ওকে পরিয়ে দিয়েছি, পুরো নাইটি মতো হয়ে গেছে, মানে পুরো পা ঢেকে গেছে এমন। এখন কিছুক্ষণ পরুক, তারপরে খুলে দিতে হবে। আর এদিকে আমি যে জামাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু ঠিকঠাক সাইজে, সেটা মা আজকে ধুয়ে শুকিয়েছে। চ্যানেলে দেখে নিবি তোর মুখটা কেমন ছিল। তোর কিছুক্ষণ ওকে নিয়ে বসলাম, নাচালাম। তারপর আমি ভাবলাম না, ওকে একটু শুইয়ে দিই, ঠান্ডা লাগছে, শুয়ে দিই। তো কম্বল আরও চাপা দিয়ে বেশ ভালো করে শুয়ে দিলাম। এখন ওর মা দেখো মশারির মধ্যে ওকে শুইয়ে দিল। আর এই যে মশারিটা দেখতে পেলে না, ওটা আমার মেয়ের মা যত্ন করে রেখে দিয়েছিল বলে 5 বছর হয়ে গেছে, জিনিসটা কিন্তু এখনও পর্যন্ত ভালো আছে। যাই হোক, একটা কাজে লেগে গেছিলো। এদিকে মেয়ে দেখো সকাল সকাল চলে গেছিলো আমার দিদির বাড়িতে। এই যে দিদির ছেলে আসবে বায়না করেছিল, তাই জন্য আমার দাদা আনতে গেছিলো। আর দিদি বলেছিল মেয়েকে পাঠাতে, কারণ মেয়ের একটা পুজো করবে বলে। আমাদের বাড়িতে অসুচ, এখন পুজো হবে না, তাই দিদি পুজো করেছে মেয়ের। তো এখানে দেখো দিদি একটা পেঁপে দিয়ে পাঠিয়েছে। পেঁপেটা কত বড় পেঁপেটা, দেখলেই আনন্দ লাগছে। ওদের কাছে পেঁপেগুলো এরকমই বড় বড় হয়। একটা আমাদের বাড়িতেও দিয়ে পাঠিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। পেঁপে আর কাঁচকলা দিয়ে পাঠিয়েছিল। আর দেখো ইনি হলেন আমার দিদা, মানে দিদা বললেও ভুল হবে, ঠাকমা। তো উনি এসেন সকাল সকাল আমাদের পুচকুকে দেখতে। আর এদিকে পুচকুর জামা কাপড় দেখো মা কত ধুয়ে শুকিয়েছে। দড়িতে কিছু শুকিয়েছে, কিছু প্লাস্টিকে শুকিয়েছে, মানে কালকেরগুলো প্লাস্টিকে দিয়েছে আর আজকেরগুলো দড়িতে দিয়েছে। আর এদিকে আমি বাচ্চাগুলোকে নিয়ে খেলা করছি। কাকুর ছেলে, দিদির ছেলে, মেয়েকে নিয়ে অনেকক্ষণ খেলা করলাম। অনেক দিনের পরে ওদেরকে দেখলাম, ওদেরকে অনেক হামি টামি দিলাম। তারপরে ওদেরকে নিয়ে ওপরে চলে এলাম। এখন খেলনা বাটি দিয়ে ওদেরকে খেলাতে বসিয়ে দিলাম। না হলে কী করছে বলো তো, নিচে শুধু বাচ্চাটার কাছে যাচ্ছে, বাচ্চাটাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে, একটুও শুতে দিচ্ছে না, কিছু করছে না। তাই ভাবলাম না, এদেরকে এইভাবে রাখলে ভুল হবে, ওদেরকে বরং ওপরে দিয়ে আসি। তো ওরা কিছুক্ষণ খেললো, তারই মধ্যে আমি ওদের জন্য একটুখানি চাউমিন করে দিলাম। ওরা চাউমিন খেলো আর মা বললো আমাকেও খেয়ে নিতে। তো আমি দেখো এখানে খিচুড়ি খাচ্ছি। দেশে তো তোমরা জানো যে মায়েদেরকে খিচুড়ি ডিম আরও দেয়। তো দাদা খিচুড়ি নিয়ে এসেছিলো, ডিম আর কিছুটা খিচুড়ি বৌদি খেয়েছে, আর কিছুটা রেখেছিল, সেটা মা বললো আমাকে খেয়ে নিতে। আমার তো বেশ ভালো লাগে এই খিচুড়ি খেতে, তো খেয়ে নিলাম। এদিকে তোমাদের দাদা ভাই আর আমার দাদা বেরিয়ে গেছে টিফিন করতে। ওরা সেই আমাদের বাড়ির কাছে একটা দোকানে পরোটা পাওয়া যায়, ওখানেই খেতে গেছে। আমাদের মাটির উনুন দুটো আছে, একটা এই যে বাইরে আর একটা ভেতরে রয়েছে। তো আমি মাকে বললাম মা বাইরে উনুনে রান্না করো, ভালো হবে। মা বলছে বাইরে উনুনে তো রান্না করিনি, আর নতুন উনুন আজকে তো আমি জ্বালাতে পারবো না, কারণ আজকে হলো শনিবার, আমার দিদির জন্মদিন। বাচ্চাদের জন্মদিনে নতুন উনুনে উনুন ধরাতে নেই মায়েদেরকে। তাই মা আমাকে বললো যে তুই উনুনটা ধরিয়ে দে, তারপরে আমি জ্বালানি দিয়ে দেবো। তো আমি প্রথমে উনুনটা ধরিয়ে দিলাম একটুখানি, তারপরে মা জ্বালানি দিয়ে ভাতটা ওখানে রান্না করবে। বসে বসে বেশ কিছুক্ষণই দিদার সাথে কথা বললাম, কাকিমাদের সাথে কথা বললাম, আর ততক্ষণে দেখো আমাদের ভাতও হয়ে গেল। তো মা বললো আনাজটা আমাকে একটুখানি কেটে দে, আমি তাহলে তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে নেবো, কারণ বৌদিকে আবার টাইমের মধ্যে খেতে আরও দিতে হবে। সত্যি আমার মায়ের এখন প্রচুর খাটুনি চলছে, কী আর বলবো, সকাল থেকে মায়ের বিশ্রাম নেই। যেহেতু একটা বাচ্চা আর একটা সিজার মানুষ থাকলে কিছু করার নেই, মাকে সবটা তো করতে হচ্ছে। সেই সকাল থেকে মা উঠে সবটাই করছে। এবারে আমি মাকে বলেছিলাম যে মা আমার হয়তো সকালবেলা একটু দেরি হবে ঘুম থেকে উঠতে, কিন্তু আমি উঠে পড়লে আমি দুপুরে রান্নাটা করব বা তোমাকে হেল্প করব, তুমি শুধু সকালবেলার ব্যবস্থাটা করে নেবে। আমি তো একদিকে মাও করছে উনুনে, একদিকে আমি গ্যাসে রান্না বান্না করছি, মানে দুজন দুদিকে করে করছি তাড়াতাড়ি করে, যাতে রান্না বান্নাটা করে নিতে পারি, যাতে বৌদিকে সময় মতো করে খেতে দিয়ে দিতে পারি।
আর এদিকে দেখো মা পাতুড়ি করে নিচ্ছে, আমুদি মাছের পাতুড়ি করছে। আমি খেতে চেয়েছি তাই, আমি অনেকদিন হলো খাইনি, তাই মাকে বললাম করতে, তাই মা করছে। এদিকে আমার মায়ের দেখো কত কাজ, সেই সকাল থেকে উঠে সব কাজ করছে। বাচ্চাটাকেও দেখতে হচ্ছে, বৌদিকেও দেখতে হচ্ছে, ওদিকে সংসারেও কাজ করতে হচ্ছে। কিন্তু আমিও সকাল থেকে উঠে একটুও বসিনি, সমানেই কাজ করে চলেছি। দুজনে মিলে কাজ করছি, তবুও শেষ করতে পারছি না। এদিকে পমফ্রেট মাছ ভাজা করেছি, তাই তোমাদের দাদাভাইকে খেতে দিলাম যে গরম গরম মাছ ভাজাটা খাও, খেতে ভালো লাগবে। তাই তোমাদের দাদাভাই দুটো খেলো, আর এক পিস রেখে দিয়েছি। বৌদি খাবে বলে, বৌদি পমফ্রেটের মাছই খেতে ভালোবাসে, বাকি আর কিছু খেতে চায় না। দুজনে মিলে রান্নাবান্না শেষ করে নিয়েছিলাম। তারপরে আমি চলে গেছিলাম স্নানে। স্নান করে এসে এই যে বাচ্চা জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, তো সেগুলো তুলে নিই। তবেও আর একবার রোদ খাওয়াতে হবে। শীতের বেলা মানে তো বুঝতে পারছো, রোদ তেমন একটাই থাকে না। তো যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি, আর যেগুলো শুকনো হয়নি সেগুলো থাক, বিকেলের দিকে মা বললো তুলবে। আর কিছু জামা কাপড় আমি ভাঁজ করে নেব, কিছু জামা কাপড় কালকে রোদে দেওয়ার পরে ভাঁজ করব। যাই হোক, আমি এসেছিলাম বলে মাকে অনেকটাই হেল্প করতে পারছি, ওই জন্য আরও বেশি করে আসা। না হলে মায়ের কষ্ট হতো একা করতে। আর আমার মা যা বৌদির জন্য করছে না, বলে বোঝাতে পারবো না। এরকম হয়তো কম শাশুড়ি মা করেন, মানে কি বলবো, এরকম শাশুড়ি মা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমার মা বলে বলছি না, মানে তোমরা না দেখলে না বুঝতে পারবে না আমার মাকে, মানে এতটা বৌমা যত্নার্থে করছে সেটা বলে বোঝানো যাবে না। শুধু আমার মা বললেই ভুল হবে, আমার বাবা বলো, আমার দাদা বলো, প্রত্যেকে বৌদির খুবই আদর যত্ন করছে, যেটা হয়তো অনেক মেয়েরা পায় না। এরকম শাশুড়ি পেলে না সব মেয়ের কপাল একদম ধন্য হয়ে যাবে। আমার মা বলে বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। সবার কপালে এরকম জোটে না। বৌদির ভাগ্য ভালো, তাই এমন শাশুড়ি এমন ঘর পেয়েছে। তবে জানো তো, আরেকটা কথা বলছি, আমার মা চেয়েছিল যেন ছেলে হয়, ছেলে হলে খুব ভালো হতো। মেয়ে হয়েছে বলে যে খুশি নয় সেটা না, খুশি হয়েছে, বাট ছেলে হলে আরও একটু বেশি খুশি হতো। এটা হয়তো আমার মায়ের দোষ না, প্রত্যেক মা চায় ওনার মানে মেয়ের হোক বা ছেলের হোক, প্রথম সন্তানটা যেন ছেলে হয়। তো যাই হোক, ভাগ্যের ব্যাপার। তবে মা অনেক খুশি। প্রথমটা একটুখানি মন খারাপ হয়েছিল, বাট তারপরে সব ঠিকঠাকই আছে। আমরা সকলেই খুশি যে আমাদের ঘরে লক্ষ্মী এসেছে। তো দুপুরবেলা কী কী রান্না হয়েছে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্যাসা মাছের ভাজা, আমুদি মাছের পাতুড়ি, ডাল, পটল আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল, আর আলু ভাতে দিয়েছি তেল লঙ্কা দিয়ে মাখাবো। ব্যাস, এই হলো আমাদের রান্না বান্না। তারপরে তোমাদের দাদাভাই আরও স্নানে গেছিলো, এদিকে আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি। শুধু মেয়েকে না, আমার দিদির ছেলেকেও খাওয়াবো বলে দুজনেরই ভাতটা মাখিয়েছিলাম, কিন্তু আমার দিদির ছেলে একটুও খেতে চাইলো না। আসলে বেলায় করে চাউমিনটা খেয়েছে, ওই জন্য হয়তো খেতে চাইলো না। অনেক জোর করে বললাম, তবুও খেলো না। তো মেয়েকে একটুখানি আমি খাইয়ে দিচ্ছি। তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার শেষে এই যে এখন আমার দাদা কুকুরগুলোকে খেতে দিচ্ছে। আমাদের বাড়িতে অনেক কুকুর রয়েছে, আর ও কুকুরদেরকে খুব ভালোবাসে। আর মা এঁঠো বাসনগুলো পুকুরে ধুতে নিয়ে গেল। আমি উপরে চলে এলাম শুতে, তাই জানালাগুলো বন্ধ করে দিচ্ছি, না হলে তো একটু পরে আবার মশা ঢুকে যাবে। এই বিকেল থেকেই বেশ ঠান্ডা পড়ে গেছে। এখন কিছুক্ষণ ঘুমিয়ে নিই, সন্ধেবেলায় একটু হাটে যাব সবাই মিলে। সবাই বলতে ওই আর কি, তোমাদের দাদা ভাই, আমার দাদা আর আমি যাব। অনেকদিন হলো হাটে যাইনি, হাটে যেতে আমার খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।